উত্তরাঞ্চলে শীতের দাপট, সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। আগের চেয়ে কমেছে রোজগার। বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। সোহাগ, এই পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে উত্তরের এই জেলায় কিন্তু ঘন কুয়াশায় ঢেকে পড়েছে চারপাশ। একই সাথে বলে রাখি যে কুয়াশার সাথে কিন্তু বৃষ্টির মতো কুয়াশা ঝরছে এই জেলায়। আর আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস বলছে যে আজকে সকাল 6টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। গতকালের কথাই যদি বলি, গতকালেও 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে 12 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকলেও কিন্তু গতকাল কুয়াশার পরিমাণ কম ছিল। একই সাথে দিনে কিন্তু সূর্যের খানিকটা মুখ দেখা মিললেও কিন্তু ছিল না উত্তাপ। এতে করে আমরা দিনভর একটা ঠান্ডা অনুভূতি লক্ষ্য করেছি এবং সন্ধ্যার পর থেকে এ জেলায় কিন্তু আবারও সেই ঠান্ডা হিম বাতাস অব্যাহত থাকায় কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু বাড়তে শুরু করে। একই সাথে রাত যতই গভীর হচ্ছে ততই কিন্তু আমরা দেখেছি যে শীতের তীব্রতা কয়েক গুণ হারে বাড়ে। এতে করে এই জেলায় যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়তে দেখেছি আমরা। আমি জানিয়ে রাখি যে গত কয়েকদিনের যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা কিন্তু পারদ উঠানামা করায় এখানকার শীতের যে তীব্রতা এবং উত্তর পশ্চিম থেকে বয়ে আসে যে হিম বাতাস সেটার কিন্তু প্রকোপ কয়েক গুণ হারে বেড়েছে রাতে এবং সকালের সময়টিতে। এতে করে এই দুই সময়ে কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। আমরা কথা বলে জেনেছি যে শীতের তীব্রতা বেশি থাকায় কিন্তু রাতে যে অবস্থা বিরাজ করছে এতে কিন্তু অনেকে গরম কাপড়ের একটি অভাবে কিন্তু রাত অতিবাহিত করছে। আমরা জেনেছি যে এ জেলায় এখন পর্যন্ত যতগুলো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সরকারি বেসরকারি ভাবে, সেগুলো কিন্তু এ জেলার মধ্যে পর্যাপ্ত না হয় কিন্তু অনেকে দাবি তুলেছেন যেন যারা দেশের বিত্তবান রয়েছেন তারা যেন এই সময়টিতে এই সকল মানুষের পাশে এসে দাঁড়ায়। এবং একই সাথে কিন্তু শীতের যে তীব্রতা এর কারণে কিন্তু এ জেলায় শীতজনিত রোগীর যে সংখ্যা সেটাও কিন্তু ক্রমাগত বাড়ছে। আমরা দেখেছি যে জেলার 5 উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে কিন্তু শিশু এবং বয়স্ক যে রোগীরা রয়েছে তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কুয়াশার সাথে কিন্তু যে হিম বাতাসের পরিমাণ এর তীব্রতা বাড়ায় কিন্তু এর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। আমি বলে রাখি যে দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 22 থেকে 25 ডিগ্রির মধ্যে উঠানামা করলেও কিন্তু সন্ধ্যার পর থেকে সেই তাপমাত্রা কমে আসছে, যা একেবারে 12 থেকে 10 ডিগ্রির ঘরে উঠানামা করছে। তবে আবহাওয়া অফিস বলছে যে আগামী আগামী এই যে জানুয়ারি মাস রয়েছে এই জানুয়ারি মাস জুড়ে কিন্তু বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে এবং শীতের যে তীব্রতা সেটা বাড়বে। একই সাথে ঘন কুয়াশার পরিমাণ যেটা রয়েছে সেটাও কিন্তু বাড়বে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে শীতের খবর জানাচ্ছিলেন সোহাগ হায়দার।